জগন্নাথের মন্ত্রটা জানো? জগন্নাথ সসা বিনায়ন পাঠকামি নমস্তুতে জয় বলরা জয় সুভদ্রা। চলো তাহলে আমরা জগন্নাথের রথ টানতে যাই। নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের এখানে ইসকনের রথযাত্রা ছিল। রাধে 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 রাধে। আর ইউ গোয়িং? কিসের জন্য যাচ্ছ? রথযাত্রা। আমরা বেরিয়ে পড়েছি আন্টির গাড়িতে করে। এখানে জানেন তো দুটো রথ হয়, একটা হিন্দু টেম্পেলের আর একটা ইসকনের। হিন্দু টেম্পেলেরটা তো আগেই একটা ভিডিও দিয়েছি, তো চলুন আপনাদেরকেও দেখাবো এখানকার রথযাত্রা কেমন হয় ইসকন মন্দিরে। তো আমরা পৌঁছে গিয়েছি আর এখন দেখুন চারিদিকে পুরো সবুজে সবুজে ভর্তি, আর দুই দিকের রাস্তাগুলো দেখুন খুব সুন্দর। আমরা যখন মন্দিরে পৌঁছালাম তখন এখানে রথ সাজানোর কাজ শুরু হয়েছে। তবে জানেন এই ইসকন মন্দিরে রথের মতন করে কোনো সেভাবে রথ হয় না। এখানে একটা গাড়িতে পিছনে ঠাকুরের একটা সিংহাসন বসিয়ে সেটাই ধীরে ধীরে রথের মতন করে আস্তে আস্তে চালিয়ে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে মন্দিরের ভেতরে চলে আসলাম। মন্দিরে ঠাকুরের কিছুক্ষণ কীর্তন হবে, তারপর ঠাকুরের পুজো আরতি দেওয়ার পরে আমরা রথ নিয়ে বেরিয়ে পড়বো। আর এইদিকে ঠাকুরের পুজোর জন্য ঠাকুরকে আগে সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে, তারপরে ঠাকুরের পুজো আরতি শুরু হবে। পুজো আরতি এইগুলো হওয়ার পর আমরা জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে বেরিয়ে পড়লাম। এই মন্দির চত্বরে প্রায় ৮ ঘন্টার মতন এই পরিক্রমণটা হবে।
রথ নিয়ে পরিক্রমণ করার পর তারপর আবার মন্দিরে চলে আসলাম। এখানে কিছুক্ষণ ঠাকুরের নাম কীর্তন হবে, তারপর এখানে সবাইয়ের জন্য ভোগের ব্যবস্থা করা আছে। मेरा तू ही तू ही तू ही तू ही नारायण मेरा तू ही तू ही तू ही तू ही नारायण। আর এই রথযাত্রার পর এখানে কিন্তু বসেই সবাইকে প্রসাদ খাওয়ানো হয়। আর এখানে তো এমনিতেই প্রত্যেক রবিবার দিনে এখানে প্রসাদ হয় বা পুজো হয়, এখানে বসেই খাওয়ানো হয়। তো রথযাত্রার পর প্রসাদ পাওয়া একটা তো পরম ভাগ্যের ব্যাপার। আর আজকে এই রথযাত্রা উপলক্ষে এখানেও কিন্তু খাওয়া দাওয়া একটু স্পেশাল ছিল। তো প্রসাদ পাওয়ার পর বাড়ি যাওয়ার পালা। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।